হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ত্রিপুরা ধর্মনগর থেকে নেপালের উদ্দেশ্যে। তো যেহেতু ভিডিওটি একটু লম্বা হবে, এর জন্য ভিডিওটি কয়েকটি পার্টে করার চেষ্টা করলাম। তো আমাদের ট্রেন ছিল গরিবরথ এক্সপ্রেস। তো আমরা সকাল সকাল চলে আসলাম ধর্মনগর রেল স্টেশনে। আমাদের ট্রেন অ্যারাইভাল টাইম ছিল 10টা 10-এ। তো দিনটাও ছিল অনেক ভালো, কিন্তু প্রচণ্ড ছিল গরম। তো বসে বসে আমরা ট্রেনে অপেক্ষা করছিলাম, কিন্তু গরমের কারণে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে করতে চলে আসলো আমাদের ট্রেন। তারপর আমরা উঠে পড়লাম ট্রেনে ও আমাদের সিট খুঁজে নিয়ে আমরা বসে পড়লাম আমাদের সিটে। তো ট্রেনে উঠে সবার সাথে গল্প করতে করতে জানতে পারলাম যে সবই যাবেন নেপালের উদ্দেশ্যে। তো তারপর বাহিরে ছিল সুন্দর রোদে ভেজা সুন্দর পরিষ্কার আকাশ, তার সঙ্গে অনেক সুন্দর মনোরম দৃশ্য। তো আমরা সবাই এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলাম ও সঙ্গে কিছু ক্যামেরাবন্দি করে নিলাম। তো এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম বদরপুর জংশন। বদরপুর স্টেশনে ছিল প্রচুর ভিড়, যাত্রীদের প্রচুর সমাগম। তারপর ট্রেন এসে দাঁড়িয়ে পড়লো বদরপুর স্টেশনে। তো এখানে বসে বসে বোর হচ্ছিলাম, আর টুসি বসে বসে ওর মোবাইল ঘাঁটছিল। তো মোবাইল ঘেটে ঘেটে ওর টাইম পাস করছিল। আমার একা একা বসে বসে ভালো লাগছিল না, তো ভাবলাম একটু বাইরে থেকে একটু ঘুরে আসা যাক। তো চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে দেখি প্রচণ্ড গরম, বাইরে ছিল প্রচণ্ড রোদ আর গরম। তো একটু দাঁড়িয়ে এদিক ওদিক দেখে আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো ভাবলাম যে না, ট্রেনের ভেতরে গিয়েই বসি। তো আবার চলে গেলাম ট্রেনের ভিতরে। যেহেতু অনেক যাত্রীরা ছিলেন, তাই ট্রেনে ছিল অনেক ভিড়। তো সব কিছু পেরিয়ে, যাত্রীদের পেরিয়ে চলে গেলাম আমি আমার সিটের দিকে। সিটে বসে বসে ভাবছিলাম যে কখন ট্রেনটি ছাড়বে। তারপর যাই হোক, কিছুক্ষণ পর ট্রেনটি আবার রওনা হলো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো বদরপুর থেকে রওনা হওয়ার পর আবার কিছু বাহিরের সুন্দর সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছিলাম আর ক্যামেরাবন্দি করছিলাম। এই বাইরের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম নিউ হাফলং স্টেশনে। তো নিউ হাফলং স্টেশনে নেমে চারিদিকটা একটু ভালো করে দেখে নিলাম। তো দেখছিলাম সামনে অনেক ফল বিক্রি হচ্ছিল। তো একটু ফল দিকে এগিয়ে গেলাম, গিয়ে অল্প ফল কেনাকাটি করে নিলাম। তারপর আবার আমাদের ট্রেন চলতে শুরু করলো, আবার সুন্দর আঁকাবাঁকা পাহাড়ের মধ্য দিয়ে।
তারপর চলে আসলো দুপুরের খাওয়ার সময়। অনেক ক্ষুধাও লেগেছিল, তো আমরা ঘর থেকে আমাদের খাওয়ান বানিয়ে নিয়ে এসেছিলাম। তো ট্রেনের না এটা খাওয়া দাওয়ার পাশাপাশি সবাই মিলে চলছিল অনেক গল্প গুজব। সঙ্গে তো ছিলই বাইরের প্রাকৃতিক সৌন্দর্য। আসলে জানালার পাশে বসে খাওয়া দাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যে কতটুকু মনোমধুর, সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। যাই হোক, আমাদের ট্রেন চলল সামনের দিকে এগিয়ে। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু দাঁড়িয়ে পড়লাম ট্রেনের দরজার পাশে। বাইরের সুন্দর ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম, আর ট্রেনও চলছিল ওর মন ধীর গতিতে। তারপর অল্প কিছুক্ষণ পরে ট্রেন চলে আসলো মান্দার ডিস্ট্রিক্ট স্টেশন। তো সো হ্যালো বন্ধুরা, এখন আছি আমরা কোথায় আছি আমরা মন্দির দিশা। তো আমি আমার ভাই, ওর বাসা আগরতলা। ভাই তোমার নামটা একটু বলে দাও। আমার নাম সায়ন। তো আমরা আছি বর্তমানে একসাথেই আছি। আমরা অ্যাকচুয়ালি জিপুরে, আমরা আরেকজন আমার রিলেটিভ ছিল তোমার ইয়েতে G13-এ, তো ওনাদের সাথে একটু দেখা করতে এসেছিলাম। তো এখন আবার প্ল্যাটফর্মে যেহেতু দাঁড়িয়ে আছি, আমরা প্ল্যাটফর্ম হয়েই আমরা হেঁটে যাচ্ছি আমাদের জিপুরে। তো মোটামুটি রাত 9টা নাগাদ ট্রেন পৌঁছে গেল গুয়াহাটি স্টেশনে। তো আমরা ট্রেন থেকেই গুয়াহাটির একটি হোটেলে রাতের খাবারের অর্ডার করেছিলাম, কিন্তু খাওয়ান আসতে অনেক লেট হচ্ছিল। তাই ভেবে পাচ্ছিলাম না কি করব কি না। এদিকে ট্রেনেরও ছেড়ে দেওয়ার সাইরন বেজে উঠছিল। তো দেখি কি হয়। ओ भाई सही टाइम पे हमारा खाना आ गया, लेके ये बात तो बढ़िया था। बहुत टेंशन में थे हम लोग। तो चलो कोई बात नहीं, अभी हमारा खाना आ चुका है। चलो अभी ट्रेन भी छोड़ने का टाइम हो गया, चलो चलते हैं ट्रेन पर। তো যাই হোক, আমরা আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি খাওয়া নিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনের মধ্যে। আসলে খাওয়ান দাওয়াটা খুবই ভালো ছিল, কিন্তু খাওয়ানোর ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আমাদের রাত্র অনেক হয়ে গেছিলো, তারপর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো আর কিছু এগোচ্ছি না, আর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। চলো, সবাইকে গুড নাইট।